চটপট একটা বেতুয়া শাক ভাজা করব। সবাই জানো এই ভাজাটা। আমি আজকে শুধু শিম দিয়ে ভাজা করব বন্ধুরা, তাও একটু শেয়ার করলাম। কড়াই তো গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছোট, আর রসুন কুচি দিয়ে দিলাম থেঁতু করে। শিমগুলো দিয়ে দিলাম। শিমটা তো একটু ভাজা ভাজা হবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু হলুদ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিয়ে একটু ঢেকে দেবো। ডিমটা তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিলাম, এবার একটু ঢেকে দেবো। কতটা শাক কটুখানি হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ বুঝে। একটু ভালো করে জলটা কষায় নেব শাকে। একটু এরকম কাদা কাদা করে দেব। যে কোনো শাক একটু এইভাবে কাদা কাদা করে দিলে শাকটা ভালো হয়। শাকটা আমার সম্পূর্ণ হয়ে গেছে, দেখো শাকের থেকে জল শেষ হয়ে গেছে। এবার তেলটা তো ছেড়ে দিয়েছে, শাকের থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে ভালো করে টানাইতে হয়। আমার শাকটা নামিয়ে নেবো এবার। দেখো বেতুয়া শাকটা সম্পূর্ণ রেডি। রুটি বা ভাতে দারুণ লাগবে খেতে, কিন্তু গরম ভাতেই বেশি ভালো লাগে খেতে।